আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোনি উপন্যাসের কয়েকটি প্রশ্ন নিয়ে। তোমরা খুব চিন্তায় আছো কোনি উপন্যাস থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে। এমনিতেই কোনি উপন্যাস ৭২ পাতার উপন্যাস, ১৪টা চ্যাপ্টার, অনেক প্রশ্ন তোমরা সারা বছর ধরে পড়েছো, কিন্তু পরীক্ষার আগে কোন প্রশ্নগুলো তোমরা একটু চোখ বুলিয়ে যাবে, তেমনই কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, যা তোমরা এখান থেকে পড়লে দুটো অবশ্যই কমন পাবে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নাও। দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। ২ নম্বর, না আমি নামব না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটল। ৩ নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা দলে জায়গা পেল তা লেখো। পরের প্রশ্ন, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা থেকে কৃতীশের মনে কি মনে হয়েছিল। ৫ নম্বর প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। ৬ নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। ৭ নম্বর, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কি কারণে এই পুষে রাখা। ৮ নম্বর, ওই ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৯ নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। ১০ নম্বর, মার খেয়ে খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, বক্তার মনে এমন ভাবনা কখন এসেছে এবং কেন। পরের প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলি স্পষ্ট করে চিঠিতে বলা নেই, কে এই মন্তব্য করেন, কোন প্রসঙ্গে এমন মন্তব্য, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কী কী ছিল। ১২ নম্বর প্রশ্ন, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। পরের প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। আর সর্বশেষ প্রশ্ন, ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। এছাড়াও তোমাদের বলে রাখি, কোনি উপন্যাসের প্রথম ৩টি চ্যাপ্টার এবং শেষের 3টি চ্যাপ্টার একটু ভালো করে পড়ো। এছাড়াও চরিত্রগুলি আছে, বিষ্ণুধরের চরিত্র, পূর্ণবেন্দু বিশ্বাসের চরিত্র, কমল পালের চরিত্র, এগুলো একটু তোমরা দেখে রাখতে পারো। প্রথম 3টে চ্যাপ্টার থেকে অবশ্যই তোমরা একটা পাবে এবং শেষের 3টে থেকে অবশ্যই পাবে। ওই জায়গাগুলো একটু ভালো করে একটু রিডিং পড়ে রেখো, তোমাদের কাজে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।